ডোনাল্ড ট্রাম্প ইরানের রোজ কিয়ামত আনতে গিয়ে আমেরিকার অর্থনীতি বর্তমানে কমায় যেতে বসেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যুদ্ধে যদিও বা হেরেছে, কিন্তু আমেরিকা যেহেতু সুপার পাওয়ার, ইরানের ওপরে এমন স্যাংশন দেয়া হবে, ইরানের সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্য করবে তাদের উপরেও দেওয়া হবে সেকেন্ডারি স্যাংশন। আর এই পদক্ষেপকে ডোনাল্ড ট্রাম্প নাম দিলেন ইকোনমিক ডি ডে, অর্থাৎ ইরানের জন্য তিনি নিয়ে আসবেন ডুমসডে অর্থাৎ রোজ কিয়ামত। কিন্তু বিশ্ব অর্থনীতিবিদ যারা, তারা দাবি করছেন নির্বোধ ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক পদক্ষেপের প্রথম শিকার ইরান নয়, আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেট পড়ছে, বিশ্বের তেলের দাম বাড়ছে। আর ইরানকে জব্দ করতে গেলে প্রথম যে পদক্ষেপ নেওয়া উচিত আমেরিকার, চীনকে জব্দ করা। কিন্তু চীন মুখের উপরে জানিয়ে দিয়েছে আমেরিকার কোনো স্যাংশন ট্যাংশন মানবে না। ইরানের সঙ্গে তারা এতদিন ধরে যেভাবে বাণিজ্য করে এসছে সেইভাবেই বাণিজ্য করবে, এবং এই ঘোষণা চীন সরকারিভাবে করেছে। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে নতুন করে অর্থনৈতিকভাবে পঙ্গু করার, তাকে ধ্বংস করার যে পদক্ষেপ নিতে যাচ্ছে, সেই পদক্ষেপে ইরানকে তো কোনোভাবে জব্দ করা যাবেই না, বরং বিশ্ববাজারে তেলের ক্রাইসিস বেড়ে গিয়ে আমেরিকার অর্থনীতি মরণ ফাঁদে পড়বে, সেটাই দেখতে পাচ্ছে পৃথিবী। কারণ ইতিমধ্যেই আমেরিকা ঢুকছে 40 ট্রিলিয়ন ইউএসডি ঋণের জালে, আর তার উপরে আমেরিকার ট্রেজারি বন্ডের সুদের হার চচ্চর করে বাড়ছে। তাই ইরানকে জব্দ করতে গিয়ে আমেরিকা রীতিমতো বিপদে পড়েছে, বিশেষ করে বলো ডোনাল্ড ট্রাম্পের ভুল অর্থনৈতিক পদক্ষেপের কারণে। চলুন আজকের এই নিবেদনে আমরা বোঝার চেষ্টা করি ইরানকে মারতে গিয়ে কিভাবে মার খাচ্ছে আমেরিকার অর্থনীতি। যুদ্ধে পরাস্ত হবার পর অর্থনৈতিক যুদ্ধেও আমেরিকা করুণভাবে পরাস্ত হতে চলেছে, তার খুঁটিনাটি দেখব আজকে এই ভিডিওতে। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। শুরুতেই যে বিষয়টা দেখবো আমেরিকা কিভাবে জব্দ হচ্ছে, তার অন্যতম বিষয় বিশ্ববাজারে তেলের দাম। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সেই দেশ যে দেশ সবচাইতে বেশি পেট্রোলিয়াম তেল ব্যবহার করে, জ্বালানি ব্যবহার করে, এবং সবচাইতে বেশি পণ্য ব্যবহার করে। অর্থাৎ উপভোক্তা হিসেবে আমেরিকা সবচাইতে বড় বাজার পৃথিবীর মধ্যে। আর যদি বিশ্বের বাজারে তেলের দাম বাড়ে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমেরিকা, আমেরিকার সাধারণ মানুষ। তাই ইরানকে জব্দ করতে গিয়ে বিশ্বের বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। গত 6 মাস ধরে 28 ফেব্রুয়ারি ইরান হামলা করবার পর থেকেই ইরান বন্ধ করে দেয় হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সাথে সাথেই 20% তেল মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী হয়ে বিশ্ব বাজারে যে 20% তেল সরবরাহ হতো, সেই সাপ্লাই বন্ধ হয়ে যায়, বাড়তে শুরু করে তেলের দাম। আর সাম্প্রতিক হুথি যখন বাবাল মান্দাব বন্ধ করে দিল, তারপরে 28% তেল সাপ্লাই বন্ধ হয়ে গেছে বিশ্বের বাজারে। ফলে বিশ্বের বাজারে এই মুহূর্তে তুমুল সংকট জ্বালানির, বিশ্বের বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। আর তারপরে যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ইরানের বিরুদ্ধে আরো কঠোর স্যাংশন আরোপ করা হবে, ডুমসডে ঘোষণা করা হলো, তখনই দেখুন এক ধাক্কায় তেলের দাম বেড়ে হয়ে গেল $94 প্রতি ব্যারেলে। ফলে আমেরিকার বাজারে এই আঘাত কিন্তু আরো বড় হয়ে দেখা দিল, কারণ ইতিমধ্যেই আমেরিকার সাধারণ গ্রাহক তারা সীমাহীন চাপের মধ্যে ছিল। গত 6 মাস ধরে সাধারণ কিছু কিছু পণ্যের দাম 1.5 গুণ, কিছু কিছু পণ্যের দাম 2 গুণ হয়ে গেছে। তার উপরে নতুন করে যদি তেলের দাম বাড়ে, আমেরিকার সাধারণ মানুষের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক হবে। কারণ আমেরিকার গড়পড়তা মানুষ চাইছেন ইরানের সঙ্গে চুক্তি হোক, অন্তত তারা বিপদ থেকে মুক্তি পাক। চুক্তি তো দূরস্থ, নতুন করে ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক যুদ্ধ শুরু করছে ইরানের সঙ্গে। ফলে আমেরিকায় বর্তমান সময়ে ফিনান্সিয়াল টাইমস তারা সমীক্ষা করেছে, সেই সমীক্ষায় দেখা যাচ্ছে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি এবং ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক বিষয় সামলানোর বিষয়ে আমেরিকার কেবল যারা অন্ধভক্ত, সেই অন্ধভক্ত মাত্র 12% মানুষ এখন মনে করছে ডোনাল্ড ট্রাম্প সঠিক পদক্ষেপ গ্রহণ করছে। আর দেশের 70% মানুষ মনে করছে ডোনাল্ড ট্রাম্প একজন গবেট, একজন মহিষ, একজন মূর্খ, তার দ্বারা দেশ চালানো সম্ভব নয়, বরং তিনি রাষ্ট্রপতি পদ থেকে সরে যান। 70% মানুষ বেজায় ক্ষুব্ধ। তারপরে যখন
নতুন করে এই ইরানের সঙ্গে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলো আমেরিকা, তাতে আমেরিকার সাধারণ গ্রাহকদের জন্য অত্যন্ত করুণ অবস্থা তৈরি হবে। আর ডোনাল্ড ট্রাম্পও রীতিমতো হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমেরিকায় সাধারণ মানুষ এখন তাকে খুব একটা আর ভরসা করতে পারছে না, কারণ তিনিও তো এই ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট দেখছেন। তাই সামনে নভেম্বর মাসে মিড টার্ম যে নির্বাচন, সেই নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একাধিক ভিডিও করে দেখিয়েছি, যদি এই নির্বাচনে তার পার্টি রিপাবলিকান দল যদি পরাস্ত হয়, তাহলে আগামী 2 বছর ডোনাল্ড ট্রাম্প ল্যাংড়া ডোনাল্ড ট্রাম্প হয়ে থাকতে হবে, তিনি কোনো রকম কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। তার থেকে বড় কথা, গত 2 দিন ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচারে নামছেন এবং তিনি সেখানে খোলামেলা বলছেন যে আমাদের দলকে ভোট দিয়ে জেতান, যদি আমাদের দল পরাস্ত হয় আর ডেমোক্রেটিক দল যদি বিজয়ী হয়ে আসে, তারা সরাসরি আমাকে ইমপিচ করবে, অর্থাৎ আমাকে রাষ্ট্রপতির পদ থেকে বরখাস্ত করে দেবে। তাই আমাকে বাঁচানোর জন্য অন্তত আপনারা রিপাবলিকান দলকে ভোট দিন। এই অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় বড় বিপর্যয়, ডোনাল্ড ট্রাম্প যখনই ঘোষণা করলেন ইরানের রোজ কিয়ামত বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারই দেখলাম আমেরিকার শেয়ার মার্কেট ডাও জোন্স 1.32% ফল হলো ডাও জোন্সের, এবং S&P 500 কোম্পানির প্রায় 1% ক্ষয় হলো ওই বৃহস্পতিবারই। কিন্তু শুক্রবারেও মার্কেট কারেকশন হয়নি। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকার অর্থনীতির উপর সাধারণ যারা বিনিয়োগকারী তারা আস্থা হারাতে শুরু করেছেন। তবে এটা যখন একটা সূচক, বড় যেটা সূচক আমেরিকার ট্রেজারি বন্ড, এতদিন আমেরিকা কাড়ি কাড়ি কাগজ ছেপেছে আর সেই কাগজ বিশ্বকে বন্টন করেছে, আর বিদেশ থেকে প্রচুর পরিমাণের সোনা দানা অর্থ নিয়ে এসে আমেরিকার ব্যাংকে ভর্তি করেছে। মাত্র 2.5% থেকে 3% সুদের হারে বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর সেই টাকার উপরে ভর করেই আমেরিকা প্রতিদিন শক্তিশালী হয়েছে। সেই আমেরিকায় 2007 সালের পর এবার মারাত্মক পতন শুরু হয়েছে। একদিকে যেমন 40 ট্রিলিয়ন লোন হয়েছে, অন্যদিকে ট্রেজারি বন্ডের ইল্ড অর্থাৎ সুদের হার বেড়ে 5.25 এবং 5.28, 20 বছরের শর্তে আমেরিকা বিদেশ থেকে যে টাকা নিচ্ছে তাতে 5.25% হারে সুদ গুনতে হবে, আর 30 বছরের জন্য যে টাকাগুলো হচ্ছে আমেরিকা, সেখানে সুদ দিতে হবে আমেরিকাকে 5.28%। বর্তমানে প্রতি 67 দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের 1 ট্রিলিয়ন করে ঋণ বাড়ছে। বাংলাদেশের জিডিপি যেখানে 450 বা 500 বিলিয়ন ডলার, আর আমেরিকার তার দ্বিগুণ পরিমাণ ঋণ বাড়ছে মাত্র 67 দিনে। আর আমেরিকার এই ট্রেজারি বন্ডের সুদের হার যখন বেড়ে গিয়ে প্রায় 5.5-এর কাছাকাছি আসছে, আগামী দিনে 65, তারপরে 60, প্রতি 2 মাস অন্তর অন্তর 1 ট্রিলিয়ন করে ঋণের বোঝা বাড়বে আমেরিকা যুক্তরাষ্ট্রের। এর ফল কি হবে? আমেরিকা সরকার সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবে না, বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই হবে আমেরিকায়। আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে, ঠিক যেভাবে রোমান সাম্রাজ্য ভেঙে গিয়েছিল, স্পেনের সাম্রাজ্য ভেঙে গিয়েছিল, ঠিক একই পথে হাঁটছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকায় বড় বড় কোম্পানির কাছে বিপুল পরিমাণে টাকা আছে, এটা সত্য কথা, কিন্তু আমেরিকার সরকারের কাছে কিন্তু টাকা নেই। আমেরিকার সরকারের ঋণের বোঝা বাড়ছে, ফলে আমেরিকার সাধারণ মানুষের জীবনে বড় সড় ঝুঁকি নেমে আসছে। চলুন এবার তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ দেখি, কেন আমরা বলছি যে ডোনাল্ড ট্রাম্প নিজের কবর নিজেই খুঁড়ছেন। ইরানকে কবরে পাঠাতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে কবরে। তার অন্যতম কারণ, আমেরিকা পৃথিবীতে আর একমাত্র শক্তি নয়, পৃথিবীর অন্যতম, এমনকি আমেরিকার থেকেও অনেক বড় শক্তি এই মুহূর্তে চীন, বাণিজ্যিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। এই চীন এখন সরাসরি ঘোষণা করেছে যে ইরান তার অন্যতম নির্ভরযোগ্য বন্ধু রাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন পাগলামির সাথে যদি স্যাংশন আরোপ করে, সেই স্যাংশন মানতে বাধ্য নয় চীন। চীন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে অবিচ্ছেদ্য রাখবে। সেই কথাই জানিয়েছি যে কি ইরানিয়ান ট্রেডিং পার্টনার চায়না রিজেক্টস ট্রাম্পস ইকোনমিক ডি-ডে থ্রেট। ডোনাল্ড ট্রাম্প যে ডুমসডে থ্রেট দিয়েছে ইরানকে, সেই থ্রেট চীন মানতে রাজি নয়, এবং চীন হলো ইরানের সবচাইতে বড় ব্যবসায়িক পার্টনার। সে আমদানি হোক আর রপ্তানি হোক, অস্ত্রই হোক
কিংবা তেল বিক্রি হোক, সমস্ত বিষয়ে ইরানের নিকটতম এবং নির্ভরযোগ্য বন্ধু চীন। তাই চীন যখন ইরানের সঙ্গে থাকার অভয় বার্তা দিয়েছে, ইরান আর কাকে ভয় করবে? ইরান বিগত 47 বৎসর ধরে আমেরিকার এই শত্রুতাকে সহ্য করে এসছে। এমনকি যখন সবচেয়ে খারাপ সময়, তখনও ইরানের মানুষ সরকারের সঙ্গে, ইসলামিক রিপাবলিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছে। দেশে খাদ্য সংকট হয়েছে, অভাব হয়েছে, কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি বিকল্প অর্থনৈতিক মডেল দাঁড় করিয়েছেন, যার উপরে ভিত্তি করে ইরান আজ শক্ত মাটির উপরে এসে দাঁড়িয়েছে। আর বর্তমানে যখন চীন ইরানের সঙ্গে বন্ধুত্বের ঘনিষ্ঠতাকে বাড়িয়েছে, সঙ্গে আছে রাশিয়া, যাকে আমরা বলি IRC জোট। ইরান, রাশিয়া, চায়না, এই যে পাওয়ার ব্লক, পৃথিবীর এখন অর্ধেকেরও বেশি অর্থনীতি এই তিনটে রাষ্ট্রের হাতেই। ইরানের কাছে তেল, চীনে আছে কারখানা। ইরান তেল দেবে, চীন প্রোডাকশন করবে। রাশিয়ার কাছে যে প্রযুক্তির শক্তি, এই তিন রাষ্ট্র যদি একসঙ্গে থাকে, পৃথিবীর কোনো শক্তি এই ব্লককে পরাস্ত করতে পারবে না। আর সে কথাই জানিয়েছে চীন। আর এই প্রেক্ষিতে আমরা দেখে নেব এবার সৈয়দ আব্বাস আরাগচি কি লিখেছেন। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, এবং তিনি অসাধারণ করে কথা বলেন। এবং বর্তমানে যারা টুইট করেন, এক্স হ্যান্ডেলে লেখেন, সব থেকে অন্যতম জনপ্রিয় হচ্ছেন এই মানুষ সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বাগাড়ম্বর করে কথা বলেন না, মেপে কথা বলেন, এবং প্রতিটি কথা যুক্তিযুক্ত এবং অব্যর্থ। তিনি জানিয়েছেন 14 years ago most crippling sanctions in history failed। 2012 সালে আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর শক্তিশালী স্যাংশন আরোপ করেছিল, এবং আমেরিকা জানিয়েছিল যে মোস্ট ক্রিপলিং স্যাংশন, ক্রিপলিং মানে ইরানকে পুরো ঠ্যাং খোড়া করে দেবে, সেই ঠ্যাং খোড়ে করে দেওয়ার স্যাংশন চাপিয়েছিল 2012 সালে। কাজ হয়নি, ফেল হয়েছে। তারপর 8 years ago 8 বছর আগে, অর্থাৎ 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলেন, ম্যাক্সিমাম প্রেসার ফেইল্ড। ডোনাল্ড ট্রাম্প পলিসি নিয়েছিলেন ম্যাক্সিমাম প্রেসার চাপানো ইরানের উপরে। কতটা সহ্য করতে পারে দেখি, ইরান সহ্য করে দেখিয়েছে, ফেল হয়েছে সেটি। 5 মাস আগে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আনকন্ডিশনাল সারেন্ডার চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। নিঃশর্ত আত্মসমর্পণ চাই ইরানের কাছ থেকে। আমেরিকার কাছে গিয়ে আত্মসমর্পণ করে ইরান চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সেটাও ব্যর্থ হয়েছে। ইরান যুদ্ধ করে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে ভাগাচ্ছে। অপরদিকে টুডে, মানে বর্তমানে, এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মোস্ট ক্রাশিং ইকোনমিক অপারেশন এভার। এবার আমেরিকাকে গুঁড়ো করে ফেলা হবে। পাথরকে যেমন ক্রাশার মেশিনে ভেঙে কুচি কুচি করে ফেলা হয়, সেই রকম ইরানকে কুচি কুচি করে ফেলবে বলেছিল আমেরিকা। বাউন্ড টু ফেল, এটাও ব্যর্থ হবে জানিয়েছেন সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের বিদেশ মন্ত্রী। উই হ্যাভ সিন দিস মুভি বিফোর, আমরা এইরকম সিনেমা পূর্বেও দেখেছি। সেম বুল, সেই একই বলদ, অ্যান্ড ডিফারেন্ট বুলিজ, ভিন্ন ধরনের গুঁতো মারার চেষ্টা করছে। ওই গুঁতোতে ইরানের কিছু আসে যায় না, ওটুকু গুঁতোকে সামলানোর মতো শক্তি ইরানের রয়েছে। তবে সাম্প্রতিক ইরাক সফরকালীন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ময়দান ছেড়ে গিয়ে অর্থনৈতিক যুদ্ধে এলেন? এখান থেকে একটি বিষয় স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প মুখে বলুন আর না বলুন, ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা পরাস্ত হয়েছে। তাই যুদ্ধে পরাস্ত হবার পর এখন নতুন করে অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, এবং নিশ্চিতভাবে এই যুদ্ধেও আমেরিকা পরাস্ত হবে। এনপিআর খবরের কাগজে আমরা দেখে নিই কি লেখা হয়েছে। টপ ইরানিয়ান অফিসিয়াল সেইজ, টপ ইরানিয়ান অফিসিয়াল অর্থাৎ মোহাম্মদ বাকের গালিবাফ, ইউএস ফোকাস অন ইকোনমিক ওয়ারফেয়ার শোজ ইট হ্যাজ ফেইলড মিলিটারিলি, যে আমেরিকা মিলিটারিলি পরাস্ত হয়েছে, আর ইকোনমিক যুদ্ধেও যে পরাস্ত হবে সে কথা সৈয়দ আব্বাস আরাগচি তো বলেছেন। কিন্তু মজার বিষয়, ইসরায়েলের খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট, তারাও কিন্তু এই খবর ছেপেছে। তারা লিখছে ট্রাম্পস ইকোনমিক ডি ডে, ইরানের রোজ কিয়ামত ঘটাবে। সেই ডি ডে উইল অনলি ব্রিং ফার্দার ডিফিট টু ইউএস। আমেরিকার আরো বড় সড়ো পরাজয় হবে, আমেরিকাকে গর্তে নিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পলিসি। ইরানস আরাগচি ওয়ান্স
ইরানের বিদেশমন্ত্রী সতর্ক করেছে আমেরিকার উদ্দেশ্যে, সেই খবরই ছাপছে জেরুজালেম পোস্ট। এখন আমরা অপেক্ষায় আছি। যেভাবে লেজ গুটিয়ে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে,